এখন সময় বাংলাদেশের প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। আওয়ামী লীগ সরকারের সময় বক্সতামিনে বিদেশি রাষ্ট্রগুলোর কৌশলগত স্বার্থে দেশ চালানোর যে ধারা তৈরি করেছিল সেখান থেকে বেরিয়ে আসার স্পষ্ট বার্তা দিয়েছেন বর্তমান সিদ্ধান্তগুলি। তার প্রেক্ষিতে উদাহরণ হিসাবে ভারতের জন্য বরাদ্দ থাকা জমিতে এবার সমরাস্ত্র তৈরি করবেন বাংলাদেশ। লক্ষ্য একটাই, নিজের সক্ষমতা নিজেই তৈরি করা। এমনই তথ্য উঠে এসেছে বিডি.কম এক প্রতিবেদনে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। চট্টগ্রামের মিরসরাইতে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে অর্থাৎ চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হওয়ার পর অব্যবহৃত পড়ে থাকা জমিতে সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণে সমরাস্ত্র উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকার। সোমবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির উদ্যোগে এই কারখানা স্থাপন করা হবে এবং বিডার মাস্টার প্ল্যানে যুক্ত হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন। উদ্দেশ্য বাংলাদেশকে প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভর ও অংশগ্রহণকারী দেশে পরিণত করা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজার গভর্নিং বোর্ডে সবাই এই সিদ্ধান্ত হয়, যেখানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। যেখানে আশিক মোহাম্মদ চৌধুরী স্পষ্ট করে জানান, বাংলাদেশ কোনো হাইটেক বা আক্রমণাত্মক অস্ত্র উৎপাদনে যাচ্ছে না। যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় সংকট তৈরি হয় গোলা বারুদ ও হোল্ডিং যন্ত্রাংশ। সেই বাস্তবতা মাথায় রেখে উৎপাদনের পরিকল্পনা। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য আগে প্রায় 800 একর জমি বরাদ্দ ছিল। আওয়ামী লীগ সরকারের সময় ওই জমি বাস্তবায়ন হয়নি। সেই জমিতে এখন বাংলাদেশের সক্ষমতার বৃদ্ধি উদ্যোগ নেওয়া হচ্ছে। মোহাম্মদ ইসরাফিল, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল।